আমরা এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশে বিভেদের সুর দেখতে পাচ্ছি, অনৈক্যের সুর দেখতে পাচ্ছি। এই বিভেদ এবং অনৈক্য উৎকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি, সেটা হলো বিএনপি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে, সেটা হলো বিএনপি। দেশবাসীর উৎকণ্ঠ থেকে মুক্তির জন্য গণ অভ্যুত্থানের সরকার প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছেন। আমাদের আবেদন থাকবে প্রধান উপদেষ্টার নিকট, কনসেনসাস কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশমালা দিয়েছে, সেটা দ্রুত আদেশ জারি করুন। এবং আজকে আমরা এখানে যুবশক্তির ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, যুবশক্তি প্রেসিডেন্ট উপস্থিত আছেন। তাহলে এই আদেশ দ্রুত সময়ে জারি করার জন্য বাংলাদেশে আমাদের এনসিপি নয়, একমাত্র যুবশক্তি যথেষ্ট। এবং যুবশক্তিকে বলবো, বাংলাদেশের জনগণের এই আদেশ বুঝে নেওয়ার জন্য, দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, যাতে কোনো অনৈক্য সৃষ্টিকারী, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে সৃষ্টি করার পায় তারা করছে, তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে যুব সমাজের রক্তের উপর দিয়ে তাদেরকে যেতে হবে। আপনি গতকাল মির্জা ফখরুল বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়ে, সালাউদ্দিন সাহেবও বলেছেন। বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে, আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গা হলো তারা ভেটো দিয়েছে, অথচ তারা একটা সময় এটা চেয়েছিল। বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এটা অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা, তাদের চাকরি দরকার। পিএসসি একটি নিরপেক্ষ কমিশন হবে, পিএসসি ভবিষ্যতে এসে কোনো খাইয়ার রিকমেন্ডেশন দিবে না। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য।